আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজ আমি দেখাচ্ছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের খ বিভাগ অর্থাৎ জ্যামিতি অংশের সমাধান। তো জ্যামিতি অংশের প্রথম প্রশ্ন 4 নম্বর। তোমরা দেখতে পাচ্ছ যে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ, কোণ x = 60 ডিগ্রি আর কোণ y = 75 ডিগ্রি এবং পরিসীমা p = 13 সেন্টিমিটার দেওয়া আছে। এখন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে p এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকো। তো p মানে হচ্ছে 13 সেন্টিমিটার। এই 13 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তো সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, তো এই পি কে সমান 3 ভাগে আমাদের ভাগ করে নিতে হবে। এই যে এখান থেকে এটা হচ্ছে পি অর্থাৎ 13 সেন্টিমিটার। তো এটাকে সমান 3 ভাগে আমরা কিভাবে ভাগ করব? এখানে এই রেখাংশটার এক প্রান্তে যে কোনো মাপের একটা কোণ আঁকলাম। এই যে এই কোণ আমার ইচ্ছা মতো যে কোনো মাপের। এরপর এই কোণের সমান করে এই যে বিপরীত প্রান্ত বিন্দুতে বিপরীত দিকে আরেকটা কোণ আঁকলাম, অর্থাৎ এই যে এই রেখাটার সমান্তরাল একটা রেখা আঁকলাম। এবারে এই রেখা থেকে সমান সমান দুইটা অংশ কেটে নিলাম, যে কোনো মাপ, তবে প্রথমবার যে মাপ নিয়ে একটা অংশ কাটবো সেই একই মাপ নিয়ে পরের অংশটাও, আবার সেই মাপ নিয়েই এই রেখা থেকেও আরও দুটো অংশ কেটে নেওয়া হলো। কেটে নেওয়া অংশ বিন্দুগুলো এই যে এই বিন্দুর সাথে এই বিন্দু, এটার সাথে এটা যদি এভাবে পরপর যোগ করি তাহলে যে মাঝখানে যে আমাদের পি রেখাংশটা ছিল সেটা সমান 3 ভাগে ভাগ হয়ে গেল। এর যে কোনো একটা ভাগ হচ্ছে p/3 অর্থাৎ p এর 3 ভাগের 1 ভাগ। এখন এইগুলো তাহলে ওই সমবাহু ত্রিভুজের এক একটা বাহু। তো সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য আমরা জেনে গেছি। এখন বিডি যে কোনো একটা রশ্মি, সেখান থেকে BC = p/3 কেটে নেওয়া হলো। বি আর সি বিন্দুকে কেন্দ্র করে p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটা বৃত্তচাপ আঁকা হয়েছে। সেই বৃত্তচাপ দুইটা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। তাহলে AB আর AC যোগ করে দেই, তাহলে এই ABCটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। এখন খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ওই ত্রিভুজটা অঙ্কন করো। ওই ত্রিভুজটা মানে হচ্ছে যে যেই ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ 60 আর 75 ডিগ্রি আর হচ্ছে পরিসীমা 13 সেন্টিমিটার। তো সেই ত্রিভুজটা আঁকার জন্য আমরা প্রদত্ত তথ্যগুলো প্রথমে এঁকে নিয়েছি। P 13 সেন্টিমিটার, পরিসীমা, ভূমি সংলগ্ন দুটি কোণ x 60 ডিগ্রি আর y হচ্ছে 75 ডিগ্রি। এবার এই যে চিত্রটা দেখো, চিত্রে আমি প্রথমে চিত্র দেখিয়ে বিবরণটা দিচ্ছি। MQ যে কোনো একটা রশ্মি, সেখান থেকে আমরা প্রথমে MN = P অর্থাৎ যে পরিসীমা দেয়া ছিল সেই পরিসীমা সমান করে MN অংশটা কেটে নিলাম। M আর N বিন্দুতে প্রদত্ত x আর y কোণের সমান করে আমরা দুটো কোণ এঁকেছি। একটা হচ্ছে এই যে GMN আর একটা হলো HNM। এই কোণটা হলো x কোণের সমান আর এটা y কোণের সমান। এরপর এই কোণ দুটাকে এই ME আর NF দ্বারা সমদ্বিখণ্ডিত করেছি। কোণ সমদ্বিখণ্ডিত করার জন্য এই যে কোণের এই যে দুটা ছেদ বিন্দু আছে, ছেদ বিন্দু দুইটাকে কেন্দ্র করে এই বিস্তৃতির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একই দিকে ভেতরের দিকে এই যে দুইটা বৃত্তচাপ আঁকলে যেখানে ছেদ করবে সেই বরাবর যদি এই M বিন্দুটা বা কোণের শীর্ষবিন্দুটা যদি যোগ করা হয় তাহলে ওই কোণটা সমদ্বিখণ্ডিত হয়। তো এইভাবে করে এখানে যে x কোণ আর এখানে y কোণ এঁকে নেওয়া হয়েছিল সেই কোণ দুটোকে এখানে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। এখন এই A বিন্দুতে যদি আমরা আবার ওই যে এই x কোণের অর্ধেক এর সমান করে MAB, আবার এখানে y কোণের অর্ধেকের সমান করে NAC কোণ আঁকি, তাহলে এই যে AB আর AC রেখাদ্বয় B আর C বিন্দুতে MN কে ছেদ করে। তাহলে এই মাঝখানের ABC ত্রিভুজ এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজটা। তো সেই বিবরণটা এখানে লেখা হয়েছে যে বিশেষ নির্বাচনে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ, কোণ x = 60 ডিগ্রি আর কোণ y = 75 ডিগ্রি এবং পরিসীমা p = 13 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। অঙ্কনের বিবরণে যে কোনো রশ্মি MQ থেকে MN = P কেটে নিই। MN এর M ও N বিন্দুতে যথাক্রমে কোণ NMG = x আর কোণ MNH = y আঁকি।
কোন দুইটার সমদ্বিখণ্ডক এমই ও এনএফ আঁকি যারা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দুতে কোণ এম এ বি ইজ ইকুয়াল টু হাফ কোণ এক্স এবং কোণ এন এ সি ইজ ইকুয়াল টু হাফ কোণ ওয়াই আঁকি। এ বি এবং এসি রেখা এম এন কে বি আর সি বিন্দুতে ছেদ করে। তাহলে এই ত্রিভুজ এবিসি হচ্ছে আমাদের নির্ণেয় ত্রিভুজ। এখন গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা রম্বস আঁকো যার একটা কোণ এক্স অর্থাৎ 60 ডিগ্রি এবং পরিসীমা হচ্ছে পি মানে 13 সেন্টিমিটার। তো রম্বস আমরা জানি যে রম্বসের 4 বাহু সমান। তো পি যদি রম্বসের পরিসীমা হয়, পি কে সমান 4 ভাগে ভাগ করলেই আমরা রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। আর রম্বসের একটা কোণ বলা হয়েছে যে এক্স অর্থাৎ 60 ডিগ্রি। তো আমরা এমন একটা কোণ এঁকে নিয়েছি 60 ডিগ্রি, আর এই যে পি কে এখানে সমান 4 ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা ক নম্বরে যেভাবে পি কে 3 ভাগে ভাগ করেছিলাম সেই একই পদ্ধতিতে 4 ভাগে ভাগ করে নিলাম। এখানে যে কোনো মাপের একটা কোণ এখানে আঁকা হয়েছে। তারপর সেই একই মাপের একটা কোণ এই পি এর বিপরীত প্রান্ত বিন্দুতে বিপরীত দিকে আঁকা হয়েছে। এটাকে 4 ভাগে ভাগ করার জন্য এই যে এই বাহু থেকে সমান সমান 3টা অংশ কেটে নেওয়া হয়েছে। একই মাপের 3টা অংশ এখান থেকেও কেটে নেওয়া হয়েছে। তারপর এই কেটে নেওয়া অংশগুলো যদি আমরা পরপর যোগ করে দিই তাহলে মাঝখানে যে 4টা অংশ পাওয়া যাবে সেগুলোই হচ্ছে রম্বসের এক একটা বাহু। এখন রম্বসটা আঁকবো। বিজি যে কোনো একটা রশ্মি, সেখান থেকে বিসি ইজ ইকুয়াল টু p/4 কেটে নেওয়া হয়েছে। বি বিন্দুতে এক্স কোণ অর্থাৎ 60 ডিগ্রি কোণের সমান সিবিএইচ কোণ আঁকা হয়েছে, আর বিএইচ থেকে বিএ ইজ ইকুয়াল টু p/4 কেটে নেওয়া হয়েছে। এরপরে এই সি আর এ বিন্দুকে কেন্দ্র করে ওই p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে এই কোণটার ভেতরের দিকে 2টা বৃত্তচাপ আঁকা হয়েছে। তো এটা ভেতরের দিকে বা অভ্যন্তরে এই কথাটা উল্লেখ করতে হবে, কারণ আমরা এই সি বিন্দু এই বিন্দুকে কেন্দ্র করে এই পাশে বা এই পাশে অন্যদিকেও আমরা বৃত্তচাপ আঁকতে পারি। তো অন্যদিকে বৃত্তচাপ আঁকলে তো আর সেগুলো পরস্পরকে ছেদ করবে না, আমাদের এখানে ছেদ বিন্দু দরকার। তো এই কারণে এই যে এই কোণটার অভ্যন্তরে 2টা বৃত্তচাপ আঁকি যারা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। তারপর আমরা যদি এডি আর সিডি যোগ করে দিই তাহলে এবিসিডি এটাই হবে আমাদের রম্বস। তো আমরা বিবরণ দিয়েছি, লিখেছি যে বিশেষ নির্বাচনে একটা রম্বসের একটা কোণ x ইকুয়াল টু 60 ডিগ্রি এবং পরিসীমা p ইকুয়াল টু 13 সেন্টিমিটার দেওয়া আছে। রম্বসটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণে p ইকুয়াল টু 13 সেন্টিমিটারকে সমান 4 ভাগে ভাগ করি। যে কোনো রশ্মি বিজি থেকে বিসি ইকুয়াল টু p/4 কেটে নিই। বি বিন্দুতে কোণ HBC ইজ ইকুয়াল টু কোণ x আঁকি। BH থেকে BA ইজ ইকুয়াল টু p/4 কাটি। এখন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ ABC এর অভ্যন্তরে 2টি বৃত্তচাপ আঁকি যারা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এডি আর সিডি যোগ করি, তাহলে এই এবিসিডি হচ্ছে নির্ণেয় রম্বস। এরপরে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট PQR বৃত্তের এ একটি বহিস্থ বিন্দু PA ও PQ লেখা হয়েছে এখানে, এটা আসলে QA বা AQ হবে। একটু ঠিক করে নিবি, এটা AQ, 2টা স্পর্শক। উদ্দীপকের আলোকে চিত্র আঁকো। তো PQR হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র হলো O। এই যে PQR একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে O, আর A তার বহিস্থ একটা বিন্দু। এই বিন্দু থেকে এই AP আর AQ 2টা স্পর্শক আঁকা হয়েছে। উদ্দীপকের তথ্য অনুসারে এই চিত্রটা আঁকা হলো। ও কেন্দ্র বিশিষ্ট PQR বৃত্তে A একটা বহিস্থ বিন্দু আর PA আর QA হচ্ছে 2টা স্পর্শক। তো ক নম্বর প্রশ্নে শুধু এই চিত্রটাই আঁকতে বলা হয়েছে। এখন খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো AP ইজ ইকুয়াল টু AQ। তার মানে ওই যে বহিস্থ বিন্দু A থেকে যে 2টা স্পর্শক আঁকা হয়েছে সেই স্পর্শ বিন্দুর দূরত্ব, বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব সমান, সেটা প্রমাণ করতে হবে। তার মানে এই যে এখানে A থেকে P আর A থেকে Q এই দূরত্ব 2টা সমান।
তো আমরা এখানে যে ওপি ও কিউ এগুলো যোগ করেছি, এ ও যোগ করে নিয়েছি, তাহলে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো। বিশেষ নির্বাচনে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর বৃত্তে এ একটা বহিস্থ বিন্দু এবং পি এ ও কিউ এ দুইটা স্পর্শক, প্রমাণ করতে হবে পি এ ইজ ইকুয়াল টু কিউ এ। তো এই যে বিন্দুগুলো যোগ করার কথা বললাম সেগুলো লিখে নেওয়া হয়েছে, ওপি ও কিউ এবং এ ও যোগ করি। এখন দেখো চিত্রে এই যে এপি হচ্ছে স্পর্শক আর ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তো আমরা জানি স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপরে লম্ব, তার মানে এপিও এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। সেই কথাই লেখা হয়েছে যে এপি হলো স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং এপি ওপি লম্ব, তাহলে কোণ এপিও হচ্ছে এক সমকোণ। একই কারণে একইভাবে কোণ এ কিউ ও এটাও এক সমকোণ। তাহলে চিত্রে যে দুইটা ত্রিভুজ আছে, একটা হচ্ছে ত্রিভুজ এওপি আর একটা ত্রিভুজ এও কিউ, এরা সমকোণী ত্রিভুজ। এখন এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ এও সমান সমান অতিভুজ এও, কারণ এরা হচ্ছে সাধারণ বাহু, দুইটা ত্রিভুজের মধ্যেই এই এও বাহুটা আছে। আর ওপি ইজ ইকুয়াল টু ও কিউ, কারণ ওপি আর ও কিউ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণেই সমান। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সহ যদি আরেকটা বাহু সমান হয় তাহলে ওই ত্রিভুজ দুইটা সর্বসম হয়। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ এও কিউ। তো ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় তাহলে এটার যে তৃতীয় বাহুটা আছে এপি আর এ কিউ, সেই বাহু দুইটাও সমান হবে। তো এটাই প্রমাণ। 5-এর গ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে যে ও এ রেখাংশ স্পর্শ জ্যা এর লম্ব দ্বিখণ্ডক। ও এ রেখাংশ মানে হচ্ছে এই যে ও এ রেখাংশ, এইটা স্পর্শ জ্যা। স্পর্শ জ্যা মানে যে যেই বিন্দু দুইটাতে স্পর্শকটা স্পর্শ করেছে বৃত্তকে, সেই বিন্দু দুটোকে যদি আমরা সরলরেখার মাধ্যমে যোগ করি তাহলে এই যে পি কিউ রেখাটা পাওয়া যাবে, এটা হচ্ছে স্পর্শ জ্যা। তো এই এও রেখাংশ হচ্ছে পি কিউ এর লম্ব দ্বিখণ্ডক। তার মানে এই যে এই কোণগুলো বা এই পাশের কোণ, এই কোণগুলো হচ্ছে সমকোণ এবং পিবি আর কিউবি সমান, সেই জিনিসটা প্রমাণ করতে হবে। তো বিশেষ নির্বাচনে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর বৃত্তে এপি আর হচ্ছে এ কিউ দুইটা স্পর্শক, পি কিউ এবং এ ও যোগ করা হলো। তাহলে পি কিউ হলো স্পর্শ জ্যা, প্রমাণ করতে হবে এ ও রেখাংশ পি কিউ এর লম্ব দ্বিখণ্ডক। প্রমাণে আমরা খ নম্বর থেকে এই কোণ দুটো এওপি আর হচ্ছে এও কিউ ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করেছিলাম, তো সেটি এখানে লিখে দেওয়া হয়েছে খ হতে প্রাপ্ত। যদি এটা খ নম্বরে প্রমাণ করা না হতো তাহলে এই সর্বসম প্রমাণ করার অংশটুকু আগে করতে হতো, প্রমাণ মানে ত্রিভুজ দুইটাকে সর্বসম আগে প্রমাণ করে নিতে হতো। তো এই ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে এওপি আর এও কিউ, এই যে এ ও পি অর্থাৎ এই কোণ আর এ ও কিউ এই কোণ দুইটা সমান। তো এ ও পি এই কোণটাকে আমরা বিওপিও লিখতে পারি, আবার বিও কিউ এই কোণ দুইটা বিওপি কোণ আর বিও কিউ কোণ সমান। এখন ত্রিভুজ বিওপি আর ত্রিভুজ বিও কিউ, এই ভেতরে যে ছোট দুইটা ত্রিভুজ বিওপি আর হচ্ছে বিও কিউ, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণ সমান। এই বাহু এটা হচ্ছে সাধারণ বাহু, আর ওপি আর ও কিউ সমান, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওপি আর ও কিউ একই বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণে সমান। আর ওবি হচ্ছে সাধারণ বাহু, আর বিওপি আর বিও কিউ অন্তর্ভুক্ত কোণ, সেই দুটা সমান, সেটা আমরা আগে প্রমাণ করেছি। তো তাহলে দুইটা করে বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়। সর্বসম হলে বিপি আর বি কিউ সমান, এই যে এই বিপি আর হচ্ছে বি কিউ সমান। আবার এই কোণ অর্থাৎ হচ্ছে ও বি কিউ আর ও বিপি এই কোণ দুইটাও সমান। ও বিপি বা পিবিও একই কথা, কিউবিও এই কোণ দুইটা সমান। কিন্তু এই কোণ দুইটা হচ্ছে রৈখিক যুগল কোণ, মানে একটা সরলরেখার উপর অবস্থিত পাশাপাশি দুইটা কোণ, এক জোড়া কোণ, তো তাদের পরিমাপ আবার সমান। তো একটা সরলরেখায় আমরা জানি যে 180 ডিগ্রি কোণ হয়। তো সরলরেখার উপরে যদি দুইটা কোণ হয় যাদের
মান পরস্পর সমান, তাহলে প্রত্যেকে 90 ডিগ্রি করেই হবে। তার মানে কোণ পিবিও আর কোণ কিউবিও হচ্ছে 90 ডিগ্রি প্রত্যেকে। তাহলে আমরা পাচ্ছি যে এই বিও এটা হচ্ছে পিবি এর উপরে লম্ব, আর বিপি বিকিউ সমান সেটা তো পেলামই। বিও যদি পিবি এর উপরে লম্ব হয় তাহলে এও আর বিও তো একই রেখা, তাহলে এও পিকিউ এর উপর লম্ব, সে কথা আমরা বলতে পারি। তো সুতরাং এও রেখাংশ পিকিউ জ্যা এর লম্ব দ্বিখণ্ডক। এই হচ্ছে 5-এর গ নম্বর প্রশ্নের সমাধান। এখন দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি এবং এ কোণ ও বি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়েছে। এ বি এর উপরস্থ যে কোনো বিন্দু পি। ক নম্বরে বলা হয়েছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। তো এটা আমি এখানে লিখি নাই। পিথাগোরাসের উপপাদ্য আমরা সবাই জানি, কারণ এই উপপাদ্য বা এই সূত্র ব্যবহার করে আমাদের অনেক অঙ্ক করতে হয়, তো এই সূত্রটা অবশ্যই জানতে হয়। তো তারপরে সূত্রের বিবৃতি যদি তোমাদের জানা না থাকে বই দেখে নিতে পারো। আমি একবার মুখে বলে দিচ্ছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আরেকবার বলছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখানে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 2 কোণ এডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস কোণ এসিবি। তো উদ্দীপকের তথ্য অনুসারে আমরা একটা চিত্র এঁকেছি। এবিসি একটা ত্রিভুজ যার সি কোণটা হচ্ছে সমকোণ, আর এডি আর বিডি হচ্ছে এই এ কোণের আর বি কোণের সমদ্বিখণ্ডক, যারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। কথাগুলো এখানে বিশেষ নির্বাচনে লেখা হয়েছে। ত্রিভুজ এবিসি এর সি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং কোণ এ আর কোণ বি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে, প্রশ্নে দেয়া আছে এটা 2 কোণ এডিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস কোণ এসিবি। এখন প্রমাণে ত্রিভুজ এবিসি এর যে তিনটা কোণ, একটা হচ্ছে এবিসি কোণ, একটা বিএসি আর একটা এসিবি, তিনটা কোণ, সেই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এই সমীকরণে উভয় পক্ষকে যদি আমরা হাফ দিয়ে গুণ করি, হাফ কোণ এবিসি, হাফ কোণ বিএসি আর হাফ কোণ এসিবি, ডান পাশে 180 এর সাথে হাফ গুণ করলে 90 ডিগ্রি হবে। আর এইখানে আমি এই এবিসি কোণ হাফ এবিসি মানে এটাকে আমরা এবিডি লিখতে পারি, যেহেতু বিডিটা হচ্ছে সমদ্বিখণ্ডক, তাহলে এই যে এবিডি কোণ এটা হচ্ছে এবিসি কোণের অর্ধেক। তো হাফ এবিসি এর জায়গাতে আমি এবিডি লিখলাম। একইভাবে হাফ বিএসি কোণ এটাকে বিএডি কোণ লিখতে পারি, আর এই হাফ এসিবি এটাকে ডান পাশে এনে বিয়োগ করে দেওয়া হলো। এখন আবার ভেতরে যে ত্রিভুজটা আছে এডিবি ত্রিভুজ, এই ত্রিভুজের যে তিনটা কোণ, একটা হচ্ছে এডিবি, একটা ডিএবি আর একটা হচ্ছে ডিবিএ, অথবা এটাকে বিএডি আর এবিডিও লিখতে পারি। এই তিনটা কোণের সমষ্টিও 180 ডিগ্রি, কারণ এটা যে কোনো ত্রিভুজেরই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো এই তথ্যটা লেখা হয়েছে। লেখার পরে এখানে যে এবিডি প্লাস বিএডি, আমরা এই যে একটু আগে বের করেছি এবিডি প্লাস বিএডি কোণ ইজ ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস হাফ কোণ এসিবি, সেই মানটা এখানে বসানো হলো। তো এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি, 180 থেকে 90 মাইনাস, আর এই মাইনাস হাফ এসিবি কোণ এই পাশে এসে প্লাস, 180 থেকে 90 বিয়োগ করে 90। এখন উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এদিকে 2 কোণ এডিবি, 90-কে 2 দিয়ে গুণ করলে 180, আর এখানে 2 দিয়ে গুণ করলে হাফ আর 2 কেটে শুধু কোণ এসিবি থাকে। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। 6-এর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে AC ইজ ইকুয়াল টু BC হলে প্রমাণ করো যে PA স্কোয়ার প্লাস PB স্কোয়ার ইজ ইকুয়াল টু 2PC স্কোয়ার। এই P বিন্দুটা হচ্ছে AB এর উপরস্থ যে কোনো একটা বিন্দু। তো এটি আমি এখানে সমাধান করে দেখাচ্ছি না, এটি রাজুক উত্তরা মডেল কলেজের 5-এর গ নম্বর প্রশ্নে আমি ইতিমধ্যেই সমাধান করেছি। তো রাজুক উত্তরা মডেল কলেজের জ্যামিতি অংশের ভিডিওটা তোমরা দেখলে সেটি পেয়ে যাবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। বন্ধুরা,
এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।